আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো ফাইনালি আমি এখন আছি গুলিয়াখালী সি বিচ। ফাইনালি আজকে আমি এখানে কিভাবে আসলাম, কোন কোন জায়গাগুলো ঘুরলাম বা কোন সময় আসলে, বর্তমান সময়ের উপর ডিপেন্ড করে কখন আসলে ভালো হবে বা চারপাশের পরিবেশটা কেমন, জায়গাটা কেমন, এই জিনিসটা যদি আপনি আজকের আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই আমি আপনাদের কাছে শেয়ার করব। তাছাড়া আদার্স যদি আপনারা কিছু জানতে চান যে কখন গেলে ভালো হবে বা কোন জায়গার ভাড়া কত বা কিছু এইসব জিনিস জানতে চাইলে আপনি চাইলে ভিডিওটি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন অথবা সেভে রেখে দিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমার ছোট্ট এই পরিচয়টি দেওয়া হয়ে গেল। এবার চলুন আপনাদের নিয়ে যাই এমন একটি জায়গায় যেখানে সমুদ্রের সঙ্গে সবুজ প্রকৃতির এক অদ্ভুত সুন্দর মেলবন্ধন দেখতে পাবেন। প্রথমে আপনাকে চলে আসতে হবে একে খান, এরপর একে খান থেকে বাসে করে জনপ্রতি মাত্র 30 থেকে 40 টাকা ভাড়া দিয়ে চলে আসবে সীতাকুণ্ডে। সীতাকুণ্ডে পৌঁছানোর পর রাস্তার নিচ দিয়ে টানেল কাটা যে রাস্তাটা আছে সেদিকে দিয়ে এগিয়ে যাবেন। সেখান থেকে একটা সিএনজিতে উঠে জনপ্রতি মাত্র 50 টাকা ভাড়া দিয়ে চলে যেতে পারবেন গুলিয়াখালী সমুদ্র সৈকতের বেড়িবাঁধের দিকে। সিএনজি থেকে নামার পর অবশ্য আর অপেক্ষা করিনি, সামনে যে রাস্তা সেটা ধরেই হাঁটা শুরু করলাম। শুরুতেই পথটা যেন আমাকে ধীরে ধীরে শহরের কোলাহল থেকে আলাদা করে নিতে লাগলো। দুপাশে ছড়িয়ে থাকা সবুজ ঘাস, নরম বাতাস, ধুলতে থাকা গাছপালা, মাথার উপর বিস্তৃত নীল আকাশ, সব মিলিয়ে মনে হচ্ছিল প্রকৃতি নিজেই আমাকে সমুদ্রের মাঝে দিকে নিয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে পায়ের নিচে মাটির পথের মৃদু শব্দ, চারপাশে নীরবতা আর দূর থেকে ভেসে আসা বাতাসের গন্ধ, প্রতিটা মুহূর্ত যেন আলাদা করে অনুভব করছিলাম। যত সামনে যাচ্ছিলাম ততই শহরের ব্যস্ততা, গাড়ির শব্দ আর পরিচিত কোলাহল পিছনে ফেলে আসছিলাম। বর্তমানে রাস্তার কন্ডিশন ভালো থাকায় হাঁটতে খুব একটা সমস্যা হচ্ছিল না, তবে বৃষ্টি হলে এই রাস্তাটার চেহারা একেবারেই বদলে যায়। কাদা আর জমে থাকা পানির কারণে তখন চলাচল করা বেশ কঠিন হয়ে পড়ে। কিন্তু আজকে রোদেলা দিনে পুরো পরিবেশটা ছিল অন্যরকম। সূর্যের আলো সবুজের উপর পড়ে চারপাশকে আরো উজ্জ্বল করে তুলেছিল, আর বাতাসে ছিল এক ধরনের সতেজতা যেটা শহরে দাঁড়িয়ে কখনোই অনুভব করা যায় না। তারপর হঠাৎ করেই পথের শেষ প্রান্তে নীল একটা রেখা চোখে পড়ল। প্রথমে মনে হলো হয়তো দূরের আকাশ, কিন্তু কয়েক পা এগিয়ে যেতেই বুঝলাম ওটা সমুদ্র। সেই মুহূর্তে সত্যিই কিছুক্ষণের জন্য থেমে গেলাম। সামনে বিশাল নীল জলরাশি, তার উপর রোদের ঝিলিক আর ঢেউয়ের মৃদু শব্দ। মনে হচ্ছিল এতক্ষণ ধরে প্রকৃতি আমাকে যে দৃশ্যের জন্য প্রস্তুত করছিল সেটাই এবার চোখের সামনে খুলে গেল। প্রথমবার গুলিয়াখালী সমুদ্র দেখার অনুভূতিটা ছিল একেবারেই অন্যরকম। একদিকে সবুজ ঘেরা পথ, অন্যদিকে দিগন্ত জোড়া সমুদ্র। মনে হচ্ছিল প্রকৃতি এখানে এসে নিজের সবচেয়ে সুন্দর রংগুলো একসঙ্গে মিশিয়ে দিয়েছে। তখন মনে হলো এতক্ষণ যে পথটা হেঁটে এলাম তার আসল সৌন্দর্য বোধ হয় পথের মধ্যে নয়, এই প্রথম সমুদ্র দেখার মুহূর্তটাকে অনুভব করার মধ্যেই লুকিয়েছিল। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামতে শুরু করলো, গুলিয়াখালীর পরিবেশটাও যেন আরো সুন্দর হয়ে উঠলো। সূর্যের শেষ আলো আর সমুদ্রের দৃশ্য সব মিলিয়ে মুহূর্তটা ছিল অসাধারণ। তবে একটা পরামর্শ থাকবে, সন্ধ্যা হওয়ার আগেও এখান থেকে ফিরে আসবেন, কারণ সন্ধ্যার পর সিএনজি বা পরিবহন নিয়ে কখনো কখনো ভাড়তি ভাড়া কিংবা অনাকাঙ্ক্ষিত ঝামেলায় পড়তে হতে পারে। তাই দিনের আলো থাকতেই ঘুরে দেখা নিরাপদে ফিরে আসাটাই ভালো। গুলিয়াখালী শুধু ঘুরে দেখার মতো একটা জায়গা নয়, অনুভব করার মতো একটা সৌন্দর্য। চাইলে আপনি এখানে ক্যাম্প করেও থাকতে পারেন।